রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে দ্বিতীয় দিনের মতো চলছে সংরক্ষিত নারী আসনের প্রার্থীদের বাছাই প্রক্রিয়া। দর্শক সেখানে রয়েছেন সহকর্মী আমিনুল ইসলাম, যুক্ত হচ্ছি তার সাথে। আমিনুল, দ্বিতীয় দিনের মতো চলছে সংরক্ষিত নারী আসনের সাক্ষাৎকার গ্রহণ এবং বাছাই প্রক্রিয়া। আপনি কিছুক্ষণ আগেও জানাচ্ছিলেন সেখানকার খবরাখবর। এই মুহূর্তে আপনার কাছে নতুন কি তথ্য রয়েছে জানাবেন। সেখানে আজকে দ্বিতীয় দিনের মতো যারা ত্রয়োদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের সদস্য হতে মনোনয়ন ফর্ম কিনেছেন বিএনপির পক্ষ থেকে, তাদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হচ্ছে। আজকে যে সাক্ষাৎকার অনুষ্ঠিত হচ্ছে সেটি ঢাকা, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ বিভাগের যারা নারী প্রার্থী রয়েছেন তাদের সাক্ষাৎকার। এর আগে গতকালকে অনুষ্ঠিত হয়েছিল রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল ও ফরিদপুর বিভাগের যে সংরক্ষিত নারী আসনে যারা মনোনয়ন ফর্ম কিনেছেন তাদের সাক্ষাৎকার। গতকালকে 400-র অধিক নারী যারা সংসদ সদস্য হিসেবে মনোনয়ন পেতে চান তারা সাক্ষাৎকার দিয়েছেন। আজকে যে মনোনয়ন ফর্ম বিক্রি হয়েছে সেই হিসেবে 445টির মতো ফর্ম বিক্রি হয়েছে এই কয়টি বিভাগে, সেখানে তাদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হচ্ছে। ইতিমধ্যেই টাঙ্গাইল জেলা, ময়মনসিংহ জেলা সহ 4টি জেলার মনোনয়ন প্রত্যাশী যারা তাদের সাক্ষাৎকার শেষ হয়েছে। জেলাভিত্তিক যারা সাক্ষাৎকার দিচ্ছেন তাদের সাক্ষাৎকার একসাথে নেওয়া হচ্ছে। এক একটি জেলা থেকে আমরা প্রথমে দেখেছি যে টাঙ্গাইল জেলা থেকে 45 জন, মানিকগঞ্জ থেকে 23 জন, এরকম করে আসলে প্রত্যেকটি জেলা থেকে যারা সাক্ষাৎকার নিচ্ছেন। সাক্ষাৎকার বোর্ডে উপস্থিত আছেন দলের চেয়ারম্যান এবং প্রধানমন্ত্রী তারেক রহমান এবং দলের স্থায়ী কমিটির সদস্য যারা তারা সেখানে উপস্থিত রয়েছেন। অধিকাংশ প্রার্থী যারা এসেছেন তাদেরকে তারা জানতে চাচ্ছেন যে কেন তাকে মনোনয়ন দিবে। সেক্ষেত্রে তাদের কাছ থেকে রাজনৈতিক যে তাদের অবস্থান এবং বিগত সময়ে তাদের যে ভূমিকা সেই বিষয়টি তারা 2 মিনিট করে বলার সুযোগ পাচ্ছেন। এরপরে দলের পক্ষ থেকে অধিকাংশকে বলা হচ্ছে যে দল যেহেতু এতজনকে মনোনয়ন দেওয়ার সুযোগ নেই, সেক্ষেত্রে তারা যারাকে মনোনয়ন দেবে তাকে যেন তারা সেটিকে সমর্থন দেন এবং দলের কার্যক্রমের সাথে সম্পৃক্ত থাকেন, এরকম কিছু বার্তাও যারা আসছেন মনোনয়নের জন্য তাদেরকে দিচ্ছেন। আমরা জানি যে ইতিমধ্যেই নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করেছেন যে নারী সংরক্ষিত আসনের যে তাদের যে তফসিল সে অনুযায়ী তারা 30 এপ্রিল প্রতীক বরাদ্দ হবে এবং তার আগে যে কাজগুলো হবে সেটি সম্পূর্ণ হয়ে 12ই মে এই ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে অর্থাৎ সংরক্ষিত নারী আসনের। সেই ক্ষেত্রে তারা বিএনপির 350টির মধ্যে 36টি আসন পাচ্ছেন আনুপাতিক হারে। তাদের যারা হয়ে বিএনপির হয়ে অর্থাৎ সংসদে যেতে চান তাদের নাম নিশ্চিত হওয়া যাবে। এই 2 দিন ছিল তাদের এই সাক্ষাৎকার আয়োজন, গতকালকে এবং আজকে এই সাক্ষাৎকার অনুষ্ঠিত হচ্ছে।